এটি বেশ মজার প্রশ্ন। এখানে আপনি অনেকগুলি পশুকে দেখতে পাচ্ছেন, আর সেই পশুগুলির সঙ্গে রয়েছে একটি পাখি। এবার ঘটনাটি ঘটেছে এরকম যে এখানে থাকা এই ল্যাম্পটি ওপর থেকে নিচে পড়ে ভেঙে যায়। আপনাকে এবার বলতে হবে যে এই চারটি প্রাণীর মধ্যে কে সেই প্রাণীটি যে এই কাণ্ডটি ঘটিয়েছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। মনে রাখবেন, ক্লু কিন্তু একেবারে জলজল করছে, খুঁজে আপনাকে পেতেই হবে। সময় শেষ। পেলেন খুঁজে? যদি পেয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন। আর যে এই কাণ্ডটি ঘটিয়েছে সে হলো এই পশুটি, কারণ এই হলো তার পায়ের ছাপ। আর আপনি যদি খুব ভালো করে খেয়াল করে থাকেন তাহলে এই জায়গাটিতেও এই পায়ের ছাপ দেখতে পাবেন, যেটি কিনা এই পশুটিরই। অর্থাৎ এই পশুটি সে যে এখান থেকে এই ল্যাম্পটিকে ফেলে দিয়েছে। দেখুন পরের প্রশ্ন। এটি বেশ মজার প্রশ্ন। এখানে আপনি দুটি মেয়েকে দেখতে পাচ্ছেন যারা যমজ দুই বোন, দুজনকে হুবহু একই রকম দেখতে। যার মধ্যে এই মেয়েটি যে গিটার বাজায়, আর এই মেয়েটির আজ একটি জায়গাতে অনুষ্ঠান করতে যাওয়ার কথা রয়েছে। কিন্তু তার এই যমজ বোন চায় না যে তার বোন সেখানে যাক, আর সে তার বোনকে দরজা বন্ধ করে রেখে সেই অনুষ্ঠানে পৌঁছে যায়। কিন্তু তার বন্ধুরা তাকে এক নজর দেখেই বুঝে যায় যে এই মেয়েটি নকল, অর্থাৎ তার যমজ বোন। এবার আপনাকে বলতে হবে যে তার বন্ধুরা তাকে দেখা মাত্রই কিভাবে বুঝে গেল যে এই মেয়েটি নকল মেয়ে। এটি আপনাকে বলতে হবে। ক্লু রয়েছে একেবারে আপনার চোখের সামনে। আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রশ্নের উত্তর আপনি যুক্তি দিয়েও বুঝতে পারেন, আর ক্লু দেখেও বলতে পারবেন। পেলেন খুঁজে সেই ক্লুটিকে? যদি পেয়ে থাকেন তাহলে বলবো এক্সিলেন্ট, পয়েন্ট যোগ করে ফেলুন। আর না পারলে বলি এই মেয়েটি যে নকল সেটা তারা বুঝে গেছে তার হাত দেখে। কারণ যারা গিটার বাজায় তাদের হাতের নখ কখনো বড় হয় না। আর আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আসল যে মেয়েটি গিটার বাজায় তার হাতের নখ ছোট রয়েছে, আর তার যমজ বোনের হাতের নখ বড়। আপনি কি পেয়েছিলেন এটিকে দেখতে? যদি পেয়ে থাকেন তাহলে আপনার চোখ ভীষণ পাওয়ারফুল। চলুন দেখি পরের